মহর্ষি, উপায় পাওয়া গেল? মহারাজ, আর এক প্রহরের মধ্যে আকাশে পূর্ণচন্দ্র প্রকাশ পাবে। সেই মুহূর্তে যিনি শুভ শক্তির ধারক, তাকে এই অমৃত নগরীর পূজা কক্ষে রাখা শ্বেত শুভ্র শঙ্খ বাজিয়ে ওই বিধাতার প্রার্থনা করতে হবে। হ্যাঁ, আর সেই শঙ্খধ্বনি যদি ত্রিভুবন মথিত করে ওই বিধাতার কাছে পৌঁছয়, তবেই মহারানী প্রাণ রক্ষা পাবে মহারাজ। কিন্তু প্রহর অতিক্রান্ত হলেই সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, একমাত্র কিরণমালাই এই কার্য সম্পন্ন করতে পারে মহারাজ। কিন্তু কিরণমালা কোথায়? কিরণ, 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 পিতা, কিরণমালা ছাড়া আর অন্য কেউ কেন এই কার্য সম্পন্ন করতে পারবে না আমি বুঝতে পারছি না। আজ কিরণমালার জন্য আমার মায়ের এই অবস্থা, আর সেখানে ও আমার মাকে সুস্থ করে তুলবে। কুমার, মহর্ষি যখন বলেছেন কিরণের দ্বারাই তোমার মা সুস্থ হয়ে উঠবেন, ওই শঙ্খ কিরণই বাজাবে। কারণ এই অমৃত নগরীর শুভ শক্তির ধারক একমাত্র কিরণ। আপনি এখনো এটা বিশ্বাস করেন পিতা? হ্যাঁ, করি, বিশ্বাস করি। কারণ অতীতে সে যা যা করেছে, রাক্ষসী রানী কটকটিকে সে ধ্বংস করেছে। শুভ শক্তির বাহক না হলে এ কার্য করা কোনো মতেই সম্ভব ছিল না কুমার। ওই তো কিরণ। পিতা, বেদের অনুমান মিথ্যে ছিল না পিতা। এই প্রাসাদে ইচ্ছেধারী নাগিন লুকিয়ে আছে। ওই দেখুন, ওই ইচ্ছেধারী নাগিনের দংশনে আজ বেদেকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কারণ ও জানতে পেরে গিয়েছিল ওই নাগিনী আসলে কে। সর্বনাশ, বেদেকে আমার পরিচয় বলে দিয়েছে। মহারাজ, মার্জনা করবেন। আমার মনে হয় ওই ইচ্ছেধারী নাগিনীকে খোঁজার চেয়েও মহারানীর প্রাণ বাঁচানো অনেক অনেক বেশি জরুরি। একদম ঠিক। কিরণ, পূজা কক্ষে রাখা শ্বেত শুভ্র শঙ্খ বাজিয়ে তোমায় বিধাতার কাছে প্রার্থনা করতে হবে। এছাড়া মহারানীকে বাঁচাবার আর কোনো উপায় নেই। একমাত্র তুমি পারো এই কাজ করতে। পুত্রবধূ হিসেবে এটা তো আমার কর্তব্য মহর্ষি। চলুন। মহারানীকে কিরণমালা বাঁচাবে না, বাঁচাবে তুমি। সেই ব্যবস্থাই করছি আমি।
এই শ্বেত শুভ্র শঙ্খ পূর্ণচন্দ্র প্রকাশ হওয়া মাত্রে বাজাতে হবে। হ্যাঁ, এই পূর্ণচন্দ্র প্রকাশ হতে আর বেশি সময় বাকি নেই। তোমার হাতে ওমা আর বেশিক্ষণ সময় নেই। না, হে বিধাতা, আপনি আমার সহায় হন। আমার প্রার্থনায় সাড়া দিন। মাকে সুস্থ করে তুলুন বিধাতা, মাকে বিষমুক্ত করুন। শঙ্খ বাজাও কিরণ। শঙ্খ বাজাও কিরণ, শঙ্খ বাজাও। এই সময় পার হয়ে গেলে মহারানীর মৃত্যু আর ঠেকানোর উপায় থাকবে না। শঙ্খ বাজাও। কিরণ, কিরণ শঙ্খ বাজাচ্ছ না কেন? শঙ্খ বাজাও। কিরণ, কিরণ কি করছিস কি তুই? তুই শঙ্খ বাজাচ্ছিস না কেন? কিরণমালা শঙ্খ বাজাও, না হলে আমার মাকে বাঁচানো যাবে না। এই চিহ্নটা কিসের চিহ্ন তুমি বলতে পারো? রাজকুমারী মোহিনীর মায়ের শরীর থেকে বিষ তোলার দংশনের চিহ্ন। এই চিহ্ন যা মার শরীরে দেখছো, ঠিক তেমনই চিহ্ন আমি বেদের শরীরে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি তোমার।